৭৪ বছর বয়সী সুপারস্টার রজনীকান্ত এটি শুধু একটি নাম নয়, এটি ভারতীয় চলচ্চিত্রের জন্য একটি ইতিহাস, একটি গল্প। এই অভিনেতা এক এক করে তার অভিনয় ক্যারিয়ারে ভারতীয় রঙ্গমঞ্চে ৫০ বসন্ত অতিক্রম করেছেন। ভারতীয় চলচ্চিত্রে ৫০ বছর কেবল টিকে থাকার গল্প নয়, এটি একটানা শাসনের গল্প, যেখানে সিনেমা হল রূপ নিয়েছে মন্দিরে আর দর্শকরা পরিণত হয়েছে ভক্তে। তার বেশিরভাগ কাজ হয়েছে তামিল ভাষার চলচ্চিত্র শিল্পে, যেখানে তার সিনেমা প্রজন্মের পর প্রজন্মকে সংজ্ঞায়িত করেছে। রজনীকান্ত দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। তার বাবা ছিলেন পুলিশ কনস্টেবল। কলেজ ছাড়ার পর কুলির কাজ করতেন তিনি। পরে এক আত্মীয়ের সাহায্যে বাস কন্ট্রাক্টরের চাকরি পান এই অভিনেতা। থিয়েটারের প্রতি তার ঝোঁক দেখে এক বন্ধু অর্থ জোগাড় করে তাকে পাঠান মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে, যেখানে তামিল পরিচালক কে বালাচন্দর তার প্রতিভা চিনে প্রথম ছবিতে সুযোগ দেন। ১৯৭৫ সালে রজনীকান্ত ভারতের মাদ্রাজ শহরের অপূর্ব রাগাঙ্গাল ছবির সেটে প্রথম পা রাখেন। স্বল্প কিন্তু স্মরণীয় এক চরিত্রে এক দুষ্ট দুরন্ত যুবকের ভূমিকায় তার আত্মপ্রকাশ ঘটে। রজনীকান্ত ফর্সা কোমলভাষী নায়কের ধারা ভেঙে নিজস্ব পরিচয় গড়েন। গাঢ় গায়ের রং, গ্রামীণ টান ও রাস্তার বুদ্ধিদীপ্ত আচরণ তার পর্দার অংশ হয়ে যায়। শুরুতে অপূর্ব রাগাঙ্গাল, মুন্দ্রু মুডিচু, পথিনারু ভয়াথিনিলে এমন ছবিতে খলনায়ক ও জটিল চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। পরে বিল্লাহ দিয়ে অ্যাকশন হিরো হিসেবে অবস্থান পাকাপোক্ত করেন। রজনীকান্তের গল্প এক বহিরাগত থেকে ভারতীয় সিনেমার সবচেয়ে প্রিয় আন্তর্দেশীয় তারকা হয়ে ওঠার গল্প। এক শ্রমজীবী নায়ক যার আবেদন ভাষা, শ্রেণী ও ভূগোলের সীমানা অতিক্রম করেছে। চরম দারিদ্র্য থেকে শুরু করে অপ্রতিদ্বন্দ্বী খ্যাতির শীর্ষে পৌঁছে তিনি অর্জন করেছেন দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্ম বিভূষণ পুরস্কার। এদিকে ১৭০টিরও বেশি ছবির পর রজনীকান্তের নতুন সিনেমা কুলি মুক্তি পায় ১৪ আগস্ট। ছবিটি আংশিকভাবে তার জীবন কাহিনী প্রতিফলিত করে, যেখানে তিনি এক শ্রমজীবী নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, যে লড়ছে এক ধনী ও অত্যাচারী খলনায়কের বিরুদ্ধে।